হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2025 সালের লাইফ সায়েন্সের পেজ নাম্বার 245-এর সমস্ত প্রশ্নের উত্তর করে দেবো। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেব। আর এবিটিএর বাদ বাকি যে অন্য পেজগুলো আছে তার অনেক সাবজেক্টের ভিডিও আমি করেছি, তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি চেক করবে, সেখানে তোমরা সেই ভিডিওগুলি পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে 1 আছে, সঠিক জোটটি নির্বাচন করো। তো এখানে দেখতে পাচ্ছ সূর্য শিশির হচ্ছে কমনেস্ট, আমরা জানি সূর্য শিশির কেমনেস্টই চলন হয়, এটা সঠিক উত্তর। তারপরে 2 দেখো, বলছে মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো কি, সেটি হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। তো এই প্রশ্নটা একটা ভালো প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা ভালো করে দেখবে যে আমরা কি জানি মহিলাদের ক্ষেত্রে যে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে কি হয়, এটা হয় ক্ষরণ হয়, তো এটা উদ্দীপনা যে যোগায় সেই হরমোনটা কি, সেটা হচ্ছে মেয়েদের যে থাকে ইস্ট্রোজেন, সেই হরমোনটা। এরপরে 3 বলছে র্যানভিয়ারের পর্ব দেখা যায়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা করে দেখা যায়, সেটা হচ্ছে র্যানভিয়ারের পর্ব মেডুলারি স্নায়ুর অ্যাক্সনে। এরপরে 4 বলছে উদ্ভিদের দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় তা হলো কি, রেণু মাতৃকোষ। উদ্ভিদের দেহে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হচ্ছে রেণু মাতৃকোষ। 5 বলছে নিচের যে জোটটি সঠিক নয় তা নির্বাচন, সঠিক নয় বলেছে, সঠিক নয় যে ইয়েটা সেটা দেখো এখানে কি আছে, প্লাজমোডিয়াম কি পুনরুৎপাদন করে, তো এটা হচ্ছে সঠিক নয়। এরপরে 6 একটি জীবের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 64, ওই জীবের জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে, জনন মাতৃকোষেরও 64 হবে। এরপরে দেখো 7 বলছে পিতা তার পুত্রকে কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট প্রদান করে, তো পিতা হচ্ছে অয় করে, 22A+Y করবে অবশ্যই। এরপরে নেক্সট বলছি যদি কন্যা বন্ধ্যাত্ব হয় তবে কি হবে, মা বাহক ও বাবা বন্ধ্যাত্ব হবে। তো এই প্রশ্নটা বারবার খুব দিচ্ছে, ঠিক আছে, যদি কন্যা বন্ধ্যাত্ব হয় সেটা দিচ্ছে বারবার এই প্রশ্নটা। 9 বলছে নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। তো দেখো বলছে গিনিপিগের কালো ও মসৃণ, কালো কালো মানে কি বিবি, আর মসৃণ মানে ছোটো হাতের আর হবে, এটা হচ্ছে গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী। তারপরেরটা দেখো 10 বলছে মিলার ও উবের বর্ণিত তপ্ত লঘু তরল এ উপস্থিত জৈবটি হলো কি, অ্যামাইনো অ্যাসিড। 11 বলছে মৌমাছির নৃত্যের মাধ্যমে বার্তা বিনিময় কোন অভিযোজন উদাহরণ, তো এটা হচ্ছে মৌমাছি, এটা হচ্ছে আচরণগত কিন্তু অভিযোজনের উদাহরণ। 12 বলছে শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে এমন একটি প্রাণী হলো কি, মাছ। নেক্সট 13 অ্যাসিড বৃষ্টিতে থাকে হচ্ছে নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড, এটা মনে রাখবে অ্যাসিড বৃষ্টিতে কী থাকে, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড বৃষ্টিতে থাকে। 14 বলছে প্রাণী ও বাসস্থানের যে জোটটি সঠিক নয় তা নির্বাচন করো, তো রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন এটা ঠিক, তুষারচিতি হচ্ছে দাবিগ্রাম, তো এটা হচ্ছে ভুল, তো এটাই হচ্ছে সঠিক উত্তর। এবারে 16 বলছে পপুলেশন ধারণ ক্ষমতায় পৌঁছালে সেক্ষেত্রে কি জন্মহার মৃত্যুহার, মানে জন্মহার মৃত্যুহার নাকি জন্মহার মৃত্যুহার, তো এটা হচ্ছে কোনোটি নয় হবে, ঠিক আছে। প্রশ্নটা একটু মনে হচ্ছে ভুল আছে, এটা একই জিনিস বারবার দিয়ে দিয়েছে, যাই হোক। তো পরেরটা দেখো 2-এর 1 বলছে একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটি তুলল, এখানে তার যে পেশির সক্রিয় হলো সেটা ডান হাতে তুললো, এটা কি হয় পেশি, এটা হচ্ছে অ্যাবডাক্টর পেশি বা ডেল্টয়েডও হয়, ঠিক আছে। এবারে 2-2 বলছে স্টেম বডি ও ইন্টারজোনাল তন্তু দেখা যায় কোষ বিভাজনের কোন দশায়, তো এটা দেখা যাচ্ছে অ্যানাফেজ দশায়। 3 মাতা তার পুত্র ও কন্যা সন্তান উভয়কেই ড্যাশ প্রকৃতির গ্যামেট প্রদান করে, তো মাতা করে 12A+X, একটু আগে পড়লাম, আর পিতা করে 22A+Y করে, আর মাতা কি করে 22+X। এবার শব্দ দূষণের ফলে কানের ড্যাশ অংশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, সেটা কি
শ্রুতিগ্রন্থি বা কর্কলিয়া হচ্ছে কি শব্দ দূষণের ফলে কানের শ্রুতিগ্রন্থি বা কর্কলিয়া সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। পাঁচেরটা বলছে ফাইলোক্ল্যাড দেখা যায় হচ্ছে উদ্ভিদের ক্যাকটাস উদ্ভিদে। পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ হচ্ছে সিঙ্গলীলাতে কিন্তু রেড পান্ডা সংরক্ষণ করা হয়। এরপরে দেখো আছে কি, এরপরে আছে হচ্ছে সত্য মিথ্যা। দেখো তুই সাথেরটা বলছে চোখের কোরোয়েড স্তর মেলানিনের প্রভাবে কালো রঙের হয়, এটা একদম ট্রু। এরপরে দেখো আরেকটা বলছে হেটেরোক্রোমাটিন সক্রিয় জিন বহন করে না, এটা হচ্ছে ভুল, এটা একদম ভুল। এরপর নয়েরটা দেখো, নয়েরটা কি আছে বলছে টি গ্যামেটদ্বয়ের মিলনের ফলে উৎপন্ন জীব হোমোজাইগাস প্রকৃতির হবে। হ্যাঁ, দুটোই ছোটো হাতের আছে, তো এটাও ট্রু। তো সেটা বলছে ল্যামাকের মতে জীব তার প্রয়োজনের অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এটাও ঠিক। বলছে ডিডিটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক যা জীব বিবর্ধন ঘটায়। হ্যাঁ, এটাও ট্রু। এরপরে 12টা বলছে হাইপোথ্যালামাসের নিউরো সিক্রেটারি কোষ থেকে ভেসোপ্রেসিন হরমোন খরিত হয়, এটাও ট্রু। চলে যাব নেক্সট। দেখতে পাচ্ছি এ স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে, বি স্তম্ভ মেলাতে হবে। তো প্রথমে হচ্ছে ফার্নের শুক্রাণুচলন, দেখো এটা ডিএরটা উত্তর, সেটা হচ্ছে ক্রোমোট্যাকটিক। ফার্নের যে শুক্রাণুচলন ক্রোমোট্যাকটিক। এবার বায়োপরাগী ফুল হচ্ছে কি বর্ণহীন। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এফেরটা সেটা কি মটরের কুঞ্চিত বীজ। হলুদ ও আদার শুক্লপত্র হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। বঙ্ক্রাইটিস হচ্ছে ইয়েরটা গিনিপিগের কালো রঙের লোম। এবং মাইক্রোটিউবিউল হচ্ছে কি জিয়েরটা প্রেমতন্তু গঠন করে। চলে যাব নেক্সট হচ্ছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লিখতে হবে। নিউরোলেমা, নিজলদানা, সোয়ান কোষ ও র্যানভিয়ারের পর্ব। তো এখানে নিজলদানাটা হচ্ছে কি বিসদৃশ। এরপরে 20টা বলছে দেখো 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বার করতে হবে। বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বন, জীববৈচিত্র্য, জেএফএম। এখানে হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ, এটাই কিন্তু হচ্ছে সম্পর্কিত বাকিগুলোর সঙ্গে। 21টা বলছে মানব বিকাশের কোন দশায় উপচিতি ও অপচিতি বিভাগের হার সমান হয়। তো প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক দশায় কিন্তু উপচিতি আর অপচিতি বিভাগ দুটো সমান হয়। 22টা হচ্ছে ঘোড়ার যে জীবাশ্মের পেশক দাঁত লম্বা ক্রাউনযুক্ত এবং পশ্চাৎপদের 3টি আঙুলের মাঝের আঙুলটি ছিল খুরযুক্ত, সেই জীবাশ্মের নাম ও যুগ লেখো। সেই জীবাশ্মের নাম ও যুগ কি মেরিচিপ্পাস। 23টা বলছে অ্যালার্জনের প্রভাবে কোন রোগ হয়, থেকে অ্যালার্জনের প্রভাবে হচ্ছে হাঁপানি হয়। 24টা বলছে মটর গাছের শুটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন। তো শুটি হচ্ছে প্রকট, লম্বা শুটি হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন হচ্ছে খর্বশুটি। এরপরে হচ্ছে 25টা ডিসলেক্সিয়া রোগের কারণ কি। তো ডিসলেক্সিয়া রোগের কারণ হলো মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণের জটিলতা বা স্নায়বিক সংযোগের সমস্যার কারণে শব্দ ও ভাষা বোঝার অসুবিধা। এবার 26 বলছে জিভহীন আঙুল হচ্ছে পার্থেনোকার্পি। তো পুং বলতে কি পুংগেল হচ্ছে পার্থেনোজেনেসিস। তো এই ছিল তোমাদের 245 পেজের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন পেজের ভিডিও লাগবে, তাহলে আমি সেই পেজের ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। ঠিক আছে, চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।